বাস ও সিএনজি অটোরিকশা চালকদের দ্বন্দ্বে কুষ্টিয়া থেকে সব রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। আর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কি নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব এবং কখন নাগাদ আসলে বাস চলাচল স্বাভাবিক হতে পারে, কি জানা যাচ্ছে? আসলে দ্বন্দ্ব কি নিয়ে সেটি আমরা যদি বলি, গত ৩ তারিখে আমরা জানি যে কুষ্টিয়ার ভেড়ামারাতে সিএনজি চালকের সাথে বাস চালকের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, ঝামেলা তৈরি হয়েছিল। সিএনজি চালকরা বাস চালকদের মারধর করেছিল। তারই প্রতিবাদে আমরা জেনেছিলাম যে ৪ তারিখে কিন্তু তারা ধর্মঘট অর্থাৎ কুষ্টিয়া মেহেরপুর এবং কুষ্টিয়া প্রাগপুর রুটে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। এবং একই ঘটনা আমরা দেখেছি ঘটেছে গতকাল। আমরা কুষ্টিয়া আমলাতে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাতে আমরা জানি যে সিএনজি চালকরা বাস চালকদের মারধর করেছিল। তারই প্রতিবাদে গতকাল বিশেষ করে পরিবহন চালক মালিক শ্রমিক ঐক্য জোটের প্রতিনিধিরা তারা আনুষ্ঠানিকভাবে আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা দেখেছি যে কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছিল। সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি আতিক, যে কিছুক্ষণের মধ্যে একটা সিদ্ধান্ত হতে পারে, যে ইতিবাচক একটা সিদ্ধান্ত হতে পারে। আমরা জানি কিছুক্ষণ আগে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ করে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে কুষ্টিয়ার জেলা প্রশাসকের একটা বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং কিছুক্ষণ আগে কুষ্টিয়া অটো শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুল আলমের সাথে কথা বলেছে। তিনি জানিয়েছেন যে এরকম একটা সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে আসতে পারে এবং স্বাভাবিক পরিস্থিতি অর্থাৎ আগামীকাল থেকে যে ধর্মঘট চলমান রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হতে পারে, অর্থাৎ ইতিবাচক একটা সিদ্ধান্ত আসতে পারে আজকের যে বৈঠক, সে বৈঠক থেকে। জি শরীফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।